ভাবুন তো, আপনার বলা কথা গাছেরা শুনতে পাচ্ছে এবং শুধু তাই নয়, সেই অনুযায়ী নিজেদের প্রতিক্রিয়াও দেখাচ্ছে। এটা রূপকথার মতো শোনালেও বিজ্ঞানীরা কিন্তু সত্যিই এমন একটি যোগাযোগ ব্যবস্থা তৈরির জন্য কাজ করে যাচ্ছেন। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে এই সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর রিসার্চ অন প্রোগ্রামেবল প্ল্যান্ট সিস্টেমসের CROPPS এর গবেষকরা উদ্ভিদের সাথে একটি দ্বিমুখী যোগাযোগের মাধ্যমে বহু পুরনো এক রহস্যের সমাধান করেছেন। এই রহস্যটি হলো, যখন কোনো গাছ ট্রিজ বা কষ্টের মধ্যে থাকে তখন সে কিভাবে তার অন্যান্য অংশে তথ্য পাঠায়। বিজ্ঞানীরা মনে করছেন, গাছের এই স্বাভাবিক যোগাযোগ প্রক্রিয়াটি বুঝতে পারলেই ভবিষ্যতে এমন গাছ তৈরি করা যেতে পারে যারা মানুষের সাথে সরাসরি যোগাযোগ করতে সক্ষম হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই যোগাযোগের মূল ভিত্তি হলো নেগেটিভ প্রেসার, যা গাছের শাখা, শিকড় এবং পাতায় পানি ধরে রাখতে সাহায্য করে। যখন গাছ কোনো ধরনের চাপ অনুভব করে, যেমন কীট পতঙ্গের কামড়ে বা খাবার সম্মুখীন হয়, তখন এই চাপের ভারসাম্য পরিবর্তন হয়। এই পরিবর্তনের ফলে গাছের ভেতরের তরল পদার্থগুলো স্থান পরিবর্তন করে এক সংকেত দেয়, যা গাছের অন্যান্য অংশকে সতর্ক করে তোলে, যেন তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ভারসাম্য ফিরিয়ে আনতে পারে, গাছেরা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারে। এই ধারণাটি প্রায় 1 শতাব্দীরও বেশি সময় ধরে প্রচলিত। বিভিন্ন মতভেদ থাকলেও এই নতুন গবেষণার সেই রহস্যের কিনারা করতে সাহায্য করছে।